সোমবার রাতে নদিয়ার কৃষ্ণনগরের সরস্বতী পুজোর বিসর্জনকে ঘিরে তুমুল উত্তেজনা। এই দিন কৃষ্ণনগর শহরে বিকেল থেকে বিসর্জন পর্ব শুরু হলেও রাতভর চলে এই বিসর্জন পর্ব। একটা সময় ষষ্ঠীতলা বারোয়ারি এবং রেড রোড বারোয়ারি উভয় পক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়। এছাড়াও বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ক্লাব বারোয়ারির মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তবে পুরো ঘটনাটাই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় এবং লাঠিচার্জ করে। ঘটনায় 2 ব্যক্তিকে আটক করা হয়েছে, চলছে ধরপাকড়। দেখুন, সবার প্রথমে আমি বলি যে কৃষ্ণনগর যেহেতু ঐতিহ্যের শহর, আমি সবার প্রথমে কৃষ্ণনগরবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এতগুলো অ্যারেঞ্জমেন্ট সাকসেসফুলি আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং সুষ্ঠুভাবে করতে পেরেছি। এবং গতকাল সরস্বতী পুজোর ভাসানও আমরা খুব সুষ্ঠুভাবে করতে পেরেছি। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছিল যেটা হয়েছে এবং সেটার জন্য আমরা প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমরা খুব কম সময়ের মধ্যে সেখানে পৌঁছেছি এবং আমরা 4 জনকে ডিটেন করেছি এবং তার জন্য যা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া সেটা আমরা অবশ্যই নেব। কারণটা কি ছিল এদের মধ্যে গন্ডগোলের ইস্যুটা কি ছিল? দেখুন, এর আগেও এরকম ঘটনা ভাসানের সময় হয়েছে। এটা নতুন কিছু নয়, এটা তো হলো। যেটা আমরা ইনফরমেশন পাচ্ছি যে এরকম কোনো প্রিভিয়াস রাইভেলরি বা পার্সোনাল গ্রাজ থেকে এটা হয়নি। এটা আকস্মিক একটি ঘটনা এবং একটি ডিস্ট্র্যাক্টেড একটা ঘটনা, যেটা আমাদের মনে হয়েছে যে বিক্ষিপ্ত একটা ঘটনা, যেটা ওদের মধ্যে একটা হয়েছে, যেখানে দুটো ক্লাব বারোয়ারি ছিল, গেট রোড এবং ষষ্ঠীতলা বারোয়ারি, ক্লাব বারোয়ারি। আগাম করে ইনফরমেশন ছিল এরকম ঘটনা ঘটতে পারে, বা সেই অনুযায়ী কি পুলিশের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি যার জন্য এটা এড়ানো যায়নি? আমাদের সরস্বতী পুজোয় আমাদের যেরকম বিগত আমরা অনেক বড় বড় অ্যারেঞ্জমেন্ট করেছি, তার মধ্যে সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্টও আমাদের ছিল, যার মধ্যে আমরা টোটাল ফোর্স আমাদের ডিএসপি ছিল 5 জন, ইন্সপেক্টর 14 জন, সাব ইন্সপেক্টর এলএসআই আমাদের প্রায় 120 জন ছিল, কনস্টেবল লেডি কনস্টেবল মিলিয়ে অ্যাবাভ 300 আমরা ডিপ্লয় করেছিলাম এবং 700+ সিভিক ছিল। তো আমরা একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। আমাদের এছাড়াও স্পেশাল ড্রাইভ আমরা করেছিলাম এবং সরস্বতী পুজোর ভাসানকে যতটা সুষ্ঠুভাবে করা যায় সেটা আমরা করার চেষ্টা করেছি। যেটা বললাম যে একটি বিক্ষিপ্ত ঘটনা সেটা হয়েছে এবং সেটা খুবই দুর্ভাগ্যজনক। জগদ্ধাত্রী পুজো, বিগত সরস্বতী পুজো তো একই জিনিস দেখা গিয়েছে, এইটা কেন রোখা যাচ্ছে না? এই ট্রেনটা কেন রোখা যাচ্ছে যে প্রতিটা বিসর্জন মানেই গন্ডগোল? প্রতিটা বিসর্জনে গন্ডগোল, এটা আমাদের দেখুন, যদি বিসর্জনে গন্ডগোল হয় এবং সেই মুহূর্তে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে এবং সেই সময় কি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেইটুকুর ওপর আমাদের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু কি কারণে গন্ডগোল হচ্ছে সেটা তো আমাদের আমাদের পুলিশি ব্যবস্থার বাইরে। আচ্ছা, বিষয়টা হলো বিষয়টা হলো মানে জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, মানে বড় পুজো যেগুলো কৃষ্ণনগর